الذين كفروا ليثبتوك أن يقتلوك أن يخرجوك من الناس ويمكرون ويمكر الله والله خير الماكرين। আমার ভাইরা, কোরআন তো সহজে জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। কোরআন যখন নাজিল হতেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 21 বছর পর্যন্ত তিনি হীরা গুহার মধ্যে ধ্যান করতেছিলেন। নবীজি চিন্তা ভাবনা করলেন, সৌদি আরব তো মানুষের তৈরি করা রীতিনীতি দিয়ে চলছে, সৌদি আরব মানুষের নিয়ম নীতি দিয়ে চলছে। সারা বিশ্বে পুতুল পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, মাছের পূজা ইত্যাদিতে নিমজ্জিত হয়ে গেছে, যাকে বলা হয় আয়ামি জাহিলিয়াত। এরকম যুগ কিয়ামত পর্যন্ত আর আসবে না। নবীজি যখন তার বয়স 17 বছর হলো, 17 বছর হওয়ার পরে বিশ্বনবী মক্কার যুবক ছেলেদেরকে ডাকলেন। ডাকার পরে নবীজি হেলফুল ফুজুল গঠন করলেন। হেলফুল ফুজুল গঠন করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে চেষ্টা করলেন মক্কার মানুষদেরকে ভালো করার জন্য। এই 17 বছর থেকে শুরু করে 39 দিন, 11 মাস, 29 দিন পর্যন্ত নবীজি অক্লান্ত পরিশ্রম করে নবীজি যখন সমাজ প্রতিষ্ঠিত করতে চাইলেন, এই 17 থেকে 40 বছর পর্যন্ত মোট 23 বছর, এই 23 বছরে মক্কার ছেলেদের জন্য, মক্কার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে তিনি চেষ্টা করেছেন মক্কাকে মানবিক মক্কা করতে, কিন্তু নবী পারে নাই। এর কারণ তখন মক্কায় ছিল মানুষের মন দ্বারা তৈরি করা নিয়ম নীতি। কিন্তু 39 বছর পরে, 39 বছর 11 মাস 29 দিন পরে যখন বিশ্ব নবীজির উপরে যখন কোন এক লাইলাতুল কদরের রজনীতে তিনি ওই হীরা গুহার মধ্যে বসে বসে কাবার দিকে তাকায় তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে নবী চিন্তা করলেন আল্লাহর পক্ষ থেকে দেখিতে কোনো আওয়াজ আসে কিনা, কোনো সাহায্য আসে কিনা মক্কা গড়ার জন্য, মক্কা বিনির্মাণের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো মদদ আসে কিনা। হঠাৎ করে কোন এক লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে 30 পারা কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। লা ইলাহা হলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা, এবার যখন কোন এক লাইলাতুল কদরের রজনীতে বিশ্বনবীর উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত দিয়ে যখন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন পর্যায়ক্রমে আয়াত নাজিল করতেছেন, পর্যায়ক্রমে কোরআন নাজিল হচ্ছে। এই কোরআন কখনো গাছের পাতায় লিপিবদ্ধ হচ্ছে, কখনো পাথরের উপরে লিপিবদ্ধ হচ্ছে, কখনো উটের চামড়ার উপরে লিপিবদ্ধ করছে, কিন্তু তখনও কোরআন জমিনে চালু হয় নাই, সমাজে চালু হয় নাই। এবার যখন বিশ্বনবী এবং তার সাহাবীরা কোরআন শরীফ ওই গাছের পাতার থেকে, উটের চামড়ার পৃষ্ঠের থেকে, পাথরের উপর থেকে তারা যখন নিজেদের সিনার মধ্যে নিয়ে যখন কোরআন আমল শুরু করে দিলেন এবং কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলন শুরু করে দিলেন এবং নিজের সিনার থেকে অন্য সিনায় যখন কোরআন ট্রান্সফার করা শুরু করলেন, এই কোরআনের ইজ্জতে এমন একটা সমাজ নির্মাণে আল্লাহ সাহায্য করলেন, সেই সমাজটাই হয়ে গেল সোনালী সমাজ। জোরে কান সুবহানাল্লাহ। সেই সমাজে কোনো দুর্নীতি ছিল না, ওই সমাজে কোনো চুরি ছিল না, ডাকাতি ছিল না, দুর্নীতি ছিল না, জিনা ছিল না, হাইজাকার ছিল না, টট্টানো
মানুষ ছিল না, মাস্তানি ছিল না, পরের জমিন আল দখল করে খাওয়া, অন্যের জমি নিজে দখল করা, এরকম কোন প্রশ্নকণা ছিল না। কারণ কোরআনুল কারীম তাদের হৃদয়ের মধ্যে সেট করার কারণে সমস্ত খারাপিকে আল্লাহ দূর করে দিলেন। এটা কোরআনের বরকত। কিন্তু এই কোরআনের বরকত যেন সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে যেন কাজে না লাগে, যার কারণে কাফেরেরা চেষ্টা করলেন জমিনে যেন কোরআন প্রতিষ্ঠিত না হয়। ওদের প্রচেষ্টা শুরু হয়ে গেল। প্রচেষ্টা যখন শুরু হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ওরা চিন্তা করলেন মক্কায় যদি কোরআন চালু হয়, আবু জাহাল চিন্তা করলেন তাহলে আমার নেতৃত্ব তো আর চলবে না, আমার কর্তৃত্ব আর চলবে না। কারণ মুহাম্মদকে বহু প্রপোজাল দিয়েছি, কিন্তু কোন প্রপোজালে মুহাম্মদ রাজি হয় নাই। প্রপোজটা কি? তিনি এসে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিছুদিন লাত মানত জাহবুল লক্ষ্মী সরস্বতীর পূজা করো, আর আমরা 15 দিন তোমার সাথে নামাজ পড়ি। উভয় আমরা ধর্ম নিরপেক্ষ হয়ে আমরা সকল ধর্মকে পালন করি। বলেন এটা কি বিশ্ব নবীর জন্য শোভা পায়? সবাই মিলে বলেন বিশ্ব নবীর জন্য কি এটা শোভা পায়? সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, নো লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত উপাসনা করব না। আল্লাহর হাবিব কি দেবদেবী পূজা করছেন? আল্লাহর হাবিব মূর্তি পূজা করছেন? এমনকি কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর হাবিবের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং চাচারা ওনারাও মক্কা শরীফ ঝাড়ু দিতেন, কেউ কেউ উলঙ্গ হয়ে। একটু নাউজুবিল্লাহ বললেন না? উলঙ্গ হয়ে তাওয়াফ করতেন, ঝাড়ু দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফকে ঝাড়ু দিতে গিয়ে হুজুরের চাচা বললেন, তুমি তো কাবা শরীফ ঝাড়ু দিচ্ছ, তোমার তো খুব কষ্ট হচ্ছে, আমারও তো খুব কষ্ট লাগছে, অতএব তুমি তোমার পোশাকগুলো খুলে ঝাড়ু দাও, তাহলে তোমার শরীরে আরাম লাগবে। একটু নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আরে এই কথাটা শুনেই যেরকম শরম লাগছে, না জানি পোশাকটা খুলে ফেললে কত শরম লাগবে। এই কথাটা শুনেই বিশ্বনবী ত্রাস করে মক্কার জমিনে পড়ে গেলেন। সবার পর শেষ ফিরে আসার পরে দিনের নবী বললেন, চাচা জিজ্ঞেস করলেন, ভাতিজা কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে, কেন তোমার সেন্সলেস হয়ে গেল আমি জানতে চাই। দিনের নবী ডাক দিয়া বলি, চাচা চাচা গো, যেই শরম জায়গাটা এমন কি গো চাচা, আমি মুহাম্মাদের শরম জায়গাটা আমার মাকে আল্লাহ পাক দেখতে দেয় নাই, ওই শরম জায়গা আমি কেমনে করে লোকালতে দেখা। চাচা রে, বুইসতু ফি মাখদুদান আও মালবুসান, হে চাচা আমার জন্মের পরেই আমার আল্লাহ আমার লজ্জা স্থানকে আবরণ করে দিয়েছে। আমার লজ্জা স্থান পৃথিবীর কোন মানুষ দেখতে পারবে? জোরে বলেন, পারবে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর কিতাবুল্লাহ লিখতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে আসার পরে ফেরেশতারা তারা 24 ঘন্টা ব্যাপী তারা হুজুরকে জান্নাতি পানি দিয়া, বরকতি পানি দিয়া গোসল করিয়ে জান্নাতি লিবাস পরায়া তার মার কোলে দিছে। কোন সুবহানাল্লাহ। আমার কি তাই দিছে? আপনি কি দিছে? তাহলে যে আপনি কোন নবীও যে আমিও তাই, আছে না এরকম এক জাতের লোক? এই বোম্বাইটের লোক কয় নবীও যে আমিও তাই। নবী পৃথিবীতে এসেছেন সুন্নাতে খাতনা অবস্থায়, আর তোমাকে একজন ডাক্তার নিয়ে এসে সুন্নাত করে দিতে হয়েছে। তাহলে নবী আর তুমি এখনই কেমনে? কিভাবে এখনো তুমি? এটা কি তোমার
তোমার কি এটা ব্যক্তিগত কথা, নাকি তুমি ইন্ডিয়ার থেকে দালালি করার জন্য রসুলের মান কমানোর জন্য এটা তোমার কথা? যে কথাটা আমি বলতেছিলাম, এই নবীজি কোরআন যখন জমিনে প্রতিষ্ঠা করার কাজ করতেছেন, নবীজির উপরে শত্রুতা শুরু হয়ে গেল, দুশমনী শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে দাওয়াত দিচ্ছেন, সেখানেও নবীজির সাথে দুশমনী শুরু হয়ে গেল। এ বন্ধু, এক পর্যায়ে যখন তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পেরে উঠতেছেন, নবীজি দ্বীনের আলো তারা নিভিয়ে দিতে পারে না, কোরআনের আলো যখন তারা নিশ্চিহ্নিত করে দিতে পারে না, তখন তারা দারুন নাদওয়াতে বৈঠক ডেকে বলছেন কি করা যায়, মুহাম্মদকে কিভাবে দমন করা যায়, মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। দ্বীনের নবী যখন দ্বীনের নবীকে দমন করার জন্য কাফের বেঈমানেরা চিন্তায় মগ্ন হয়ে গেল। কেউ বলে জেলখানায় ভরো, কেউ বলে দেশান্তরী করে দাও, কেউ বলে অন্য রাষ্ট্রে পাঠায় দাও। কিন্তু আবু জাহেল বলে না না, তোমাদের একটা সিদ্ধান্ত মানার মতো সিদ্ধান্ত না। সিদ্ধান্তটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আজকে রাত্রিতে কতল করতে হবে। জোরে জোরে কি একবার বলা যায় না? একবার নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করবে? লিউসবিতুকা, তারা সমাজ থেকে বয়কট করবে। আইয়াকতুলুকা, তারা রাসূলকে কতল করবে। আইয়াখরিজুকা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে রাসূলকে বহিষ্কার করবে। কিন্তু আল্লাহ কয় দোস্ত না না না, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, দোস্ত সমস্ত কাফেরদের ষড়যন্ত্রের হাত থেকে আমি তোমাকে হেফাজত করব। আল্লাহু খায়রুল মাকিরিন, কারণ আমার চেয়ে মক্কর কেউ বেশি বোঝে না। এরা আমাকে একটি সাবজেক্ট দিয়েছে, আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। আমি আসবো, জীবনীতে আসবো। মা ফাতেমাতুজ জোহরার পৃথিবীতে কাজ কি ছিলেন, তিনি কি করে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আসবো। আসুন, যখন এইরকম চিন্তা ভাবনা যখন করতেছিলেন হুজুরকে হত্যা করবে, হঠাৎ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়ার জন্য গেছেন, যাবার পরে প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে যখন সিজদায় রাসূল গেছেন, ওই মুহূর্তে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই 5-7টা অবৈধ মায়ের অবৈধ সন্তান আল্লাহর হাবিবের মাথার উপরে পচা উটের নারী ভুঁড়ি চাপায় দিছে। একটু নাউজুবিল্লাহ কর না, নবীর গায়ে পচা উটের নারী ভুঁড়ি চাপায় দিছে, এখানে তো নাউজুবিল্লাহ কর যাবে। যদি একখান গানের টান দিয়া কলেন নি কন আল্লাহু আকবার, তখন সাইটিয়া উঠে কলেন নি আল্লাহু আকবার। আমি বুঝি তো, কথা বোঝেন নাই? এটা কথায় আছে যে জামাই তো বড় জামাই, সব জামাইয়ের বাপ। কথা কয় না মানুষ, যে জামাই মিষ্টি বেশি আনে সেই জামাই সুনাম করতে করতে এমন সুনাম করে, জামাই তো বড় জামাই, সব জামাইয়ের বাপ। মানে এক জামাই 5 জামাইয়ের বাপ বানালেন। আমরা বাঙালি না, সব জামাইয়ের বাপ। আমার কথা কিছু বুঝছে? আমি 15.5 আনা কই আর হাফ আনা বুঝে না। এইবার উটের নারী বুড়ি যখন চাপা দিল, উটের নারী বুড়ি চাপা দেওয়ার পরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বৎস উটের নারী বুড়ি মাথার উপরে নিয়ে নবী সিজদায় পড়ে গেছে। কিতাবের মধ্যে আসতেছে এত নারী বুড়ি চাপায় দিছে, রাসূলের পক্ষে সম্ভব নয় ওই নারী বুড়ির মধ্য থেকে তিনি মাথা উঁচু করে। ঠিক ওই সময় হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন,
সকাল 8টা বেজে গেল, কেন আমার বাবা বাড়িতে আসে না? আমার বাবা কেন বাড়িতে আসে না? কি জন্য বাবা বাড়িতে আসে না? একটু দেখে আসি বাবা কি করে মক্কা মুআজ্জামায়। দৌড়িয়ে বের হলেন। দৌড়িয়ে বের হবার পরে আল্লাহ নবীর ছোট বেটি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্য থেকে হাঁটি হাঁটি পা পা করে মক্কা শরীফের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখেন মক্কার দরজাতে, কাবা শরীফের দরজাতে আবু জাহাল আবু লাহাব দুইজন মিলে তারা হাসি ঠাট্টা করছে। ফাতিমা ডাক দিয়ে বলেন, চাচাজি সকাল 8টা বেজে গেল, আমার বাবা কেন বাড়িতে যায় না? আমার বাবা কি জন্য বাড়িতে যায় না? অমরবীরা, আজকে 2 দিন আগে আমার মা মারা গেছে। আমার মা খাদিজাতুল কুবরা বেঁচে থাকলে তিনি আমাদেরকে পাহারা দিতেন। আমার বাবা ফজরের নামাজ পড়তে এসেছে, বাবা এ পর্যন্ত বাড়ি যায় নাই। দেখেন তো আমার বাবার অবস্থাটা কেমন, বাবাকে দেখছো নাকি? 2 বদমাইশ মা ফাতিমাতুজ জোহরাকে টার্গেট করে বললেন, ফাতিমা, তোমার বাবা এই তো হারাম শরীফে নামাজ পড়তে ছিল, হঠাৎ করে কে বা কারা যেন উটের পচা উটের নাড়ি ভুঁড়ি তোমার বাবার ব্রাকটার উপরে, মাথার উপরে, পেটার উপরে চাপিয়ে দিয়ে কে বা কারা যেন চলে গেছে। অনেকক্ষণ হলো তো এভাবে দেখছি, তোমার বাবা বোধহয় শ্বাস প্রশ্বাস না নিতে পেরে বোধহয় মারা গেছে। বলেন, একটা বাচ্চা 2 দিন আগে মা মারা গেছে, এই বাচ্চাটার বাবার ইন্তেকালের সংবাদ যদি কোনো ব্যক্তি দেয় কেমন লাগবে বলেন তো? আরে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে ওরা বললেন, ফাতিমা রে, তুমি ছোট মানুষ, তোমার কাছে গোপন করব না, দেখো তো তোমার বাবা জীবিত আছেনি। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আমার ছোট ভাই জায়েদকে নিয়ে তখন চলে গেলাম আমার বাবার নিকট। ফাতিমাতুজ জোহরা গিয়ে দেখেন উটের পচা, উটের নাড়ি ভুঁড়ি দিয়ে বাবার কপাল থেকে শুরু করে মাথা মোবারক পর্যন্ত একদম ডুবে গেছে, রাসূলকে দেখা যাচ্ছে না। ফাতিমা তিনি জায়েদকে সঙ্গে করে নিয়ে পচা উটের নাড়ি ভুঁড়ি সাফ করতেছে, পচা উটের নাড়ি ভুঁড়ি পরিষ্কার করতেছে। পচা উটের নাড়ি ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে এমনকি নবীর কানের ভিতরে উটের পায়খানা ঢুকে গেছে, নাকের ভিতরে উটের পায়খানা ঢুকে গেছে, চোখের মধ্যে উটের পায়খানা ঢুকে গেছে। নবীজি পচা উটের দুর্গন্ধের ভিতরে আমার মাবুদের দরবারে যেন সিজদায় পড়ে আছে, কোন সুবহানাল্লাহ। উটের নাড়ি ভুঁড়ি পরিষ্কার করার পরে সোনার নবীকে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেবার পরে হযরত ফাতিমা বলে, বাবা গো, আমি তোমার কাছ থেকে আজকে একটা কথা জানতে চাই। বাবা, তুমি সত্য কথা বলবে কি রে বাবা, তুমি বলো। ইস, আজকে প্রথম থেকে একটা না এটি ঠাম ডিস্টার্ব হচ্ছে, এর কারণ কি? এইবার নবী পাক, কিরে মা, তুই আমার কাছ থেকে সত্য কথা জানতে চাস? তোমার বাবা কি কোনোদিন মিথ্যা কথা বলে? হযরত ফাতিমার প্রশ্নের জবাবে নবীজির প্রশ্নের জবাবে বলেন, না, আমি তো লা ইলাহা
ইল্লাল, হ্যাঁ বলেন, লা ইলাহা, হ্যাঁ আমি জালসা আছি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি, সবাই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীর বায়াতের মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদছেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, আর একটু জোরে পড়েন, আলা আলি সাইয়্যিদিনা। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলেন, বাবাজি একটা কথা জিজ্ঞেস করব, বাবা তুমি সত্য বলবি কিনা বল। দিনের নবী বলেন, কি রে মা, কি বলবি বল। তোর বাবা তো জীবনে কোনোদিন কি মিথ্যে কথা বলেছি? ফাতিমাতুজ জোহরা বলে, বাবা গো আমি জানি তুমি মিথ্যে কথা কোনোদিন বলো নাই। বাবা গো আমার একটু ধারণা ছিল আমার বাবা মিথ্যে কথা জীবনেও বলে নাই, কারণ আমার বাবা পয়গম্বর। বাবা গো এই জন্যই আমি তোমাকে প্রশ্ন করেছি, কারণ তুমি এই সমস্ত কথা হয়তো আমি দুঃখ পাবো বলে তুমি একটু গোপন রাখতে পারো না গো বাবা। তুমি না বলেছো আমার মা আমিনা মারা গেলেও আমার মা ফাতিমা এখনো মরে নাই। বাবা গো বলো তো বাবা, এই আরবের লোকজন কেন তোমাকে পাগল মা বলে? কেন গো বাবা তোমার সোনার দেহে ওরা থুতু নিক্ষেপ করে? কেন গো বাবা, কি অন্যায় তুমি ওদের করেছো? তুমি কোন দ্বারে গেলে বাবা তোমাকে ভিক্ষুকের মতো তাড়ায়া দেয়। বাবা তুমি একটু বলো তো কি অন্যায় করেছো বাবা তুমি ওদের? বাবা কি অন্যায় করেছো তুমি ওদের? তুমি ওদের দ্বারে দ্বারে গেলে তোমাকে ঘাট ধাক্কা দেয়। বাবু তোমার সোনার দেহে ওরা থুতু নিক্ষেপ করে, তোমাকে পাগল কয়। আসলে কি বাবা তুমি পাগল? না রে বাপ, আমি পাগল না, আমি পাগল না। কি জন্য বাবা তোমার সোনার দেহে ওরা থুতু নিক্ষেপ করে? দিনের নবী বলেন, আবার কোনো দোষ নেই গো মা, আমি শুধু জামানে বলেছি ইল্লাহ ইয়াকুলু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। মারে আমি না আমার এক আল্লাহকে আমি রব মানি। মারে এক আল্লাহর কথা আমি ওদের কই। মারে এইটাই আমার দোষ। মারে এইটাই আমার দোষ। আমি ওদেরকে বলি তোমরা পুতুল পূজা ছাড়ো, এক আল্লাহর পূজা করো। আরে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, বাবা গো তুমি শুধু এক আল্লাহকে রব মানার কারণে তোমাকে আরবের লোকজন থুতু নিক্ষেপ করে, মক্কার লোকেরা তোমাকে পাগল বলে। বাবা কই এই কারণেই তোমাকে কি উটের নারী ভুড়ি চাপায় দেয়? হরে মা আমার দোষই বাবা, এটাই তোমার দোষ। আর এই ভালো কাজের জন্য মানুষ তোমাকে পাগল কয়। বাবা তুমি তো উটের নারী বুড়ির নিচে পড়েছিলে। বাবা তুমি বলো তো
দুদিন আগে আমাদের মা মারা গেছে, আমরা যদি আজকে যদি তুমি মারা যেতে বাবা, কি হতো আমাদের? তুমি যদি আজকে যদি ওদের ষড়যন্ত্রের শিকার হয়ে যদি তুমি মারা যেতে, বলো গো বাবা, বলো আমি ফাতিমা কারে বুকে নিয়ে ঘুমাইতাম? বলো, তুমি বলো বাবা, আমি কার বুক জড়িয়ে ধরে ঘুমাইতাম? আমি আমার কি আছে বাবার দুনিয়াতে? বলো। দিনের নবী কয়, মারে আমি শুধু এক আল্লাহকে রব কই, এই জন্য আমাকে ওরা পাগল কয়। বড় হৃদয় বিদারক কথা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুন ভাইরা। মায়া কান্না একটা জিনিস, আর কলিজা ফেটে চোখ দিয়ে পানি আসা এটা আর একটা জিনিস। ঠিক না ভাই? বলেন বলেন বলেন, ঠিক না? অভিনয় আর কান্না দুটো কি এক জিনিস? সবাই কথা বলেন না কেন ভাই? আহারে, হযরত ফাতিমা বলেন, এই যদি আমার বাবার এটাই যদি অন্যায় হয়, তাইলে কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না। বাবা গহ, আমি একটু মুনাজাত করব, তুমি একটু আমিন বলবা। এই কথা বলাও শেষ, কচি হাত ছোট্ট খুকি বা ফাতিমাতুজ জোহরা আল্লাহর আদালতে হাত পেতে দিয়েছে। একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আর একটু জোরে কি মারহাবা বলা যায় না? ফাতিমাতুজ জোহরা দোয়া করলে কি দোয়া ফেরত আসবে? আমগা ফাতেমা বলে যদি দোয়া করে, আমাকে যেগুলো আছে এগুলো তো নাম ফাতিমা, তাই না? কাজে আছে। হযরত ফাতিমা বলে, আব্বু আমি একটু হাত তুলবো, মুনাজাত করব আমার আল্লাহর দরবারে, আমি দোয়া করব। বাবা গো, তুমি একটু আমিন বলো। হযরত ফাতিমাতুজ জোহরা হাত তুলে ধরেছে, কচি হাত আল্লাহর দরবারে তুলে ধরেছে। তুলে ধরার পরে গো হযরত ফাতিমা প্রভু দরবারে হাত তুলে দোয়া করতেছে, প্রভু গো, ও প্রভু, ও মালিক, ও আমার রব, আমার বাবা তোমাকে, তুমি এক আল্লাহ, তুমি এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমার বাবা সোনার দেহে থুতু নিক্ষেপ করে। আমার বাবাকে মক্কার লোকেরা পাগল বলে। আমার বাবার মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপায়। আল্লাহ গো, আমার আব্বার সঙ্গে যারা বেয়াদবি করে তুমি ওদের বিচার করো, তুমি ওদের বিচার করো। আমার আব্বার সাথে যারা বেয়াদবি করেছে, ছোট্ট হাত তো তুলে ধরেছে আমার নবী, সঙ্গে সঙ্গে হযরত ফাতিমাতুজ জোহরার হাত নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাত কি করলেন? নামিয়ে দিলেন। হাত নামিয়ে দিয়ে বুক জড়িয়ে ধরে দিনের নবী বলেন, মারে তুই যদি দোয়া করিস আর তোর বাবা যদি আমিন কয়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে। এই মক্কার জমিনে আজকে আগুন লাগবে। মারে এই মক্কার সাথে সাথে তোর দোয়া কবুল করে আল্লাহ আযাব দিয়ে দিবে, আল্লাহর গজব চলে আসবে, সব মানুষ মরে যাবে, সব মানুষ মরে যাবে। মারে তুই হাতটা নামায় দে। আব্বু, তোমার সাথে যদি বেয়াদবি করে মানুষ, আমি তাদের বিচার চাবো না? তুই যদি দোয়া করস, তোর বাবা যদি আমিন কর, এই মক্কাতে সাথে সাথে আগুন লাগবে, সব পুড়ে যাবে, সব নিস্মার হয়ে যাবে। সব যদি মরে যায়, তোর বাবা আমি নবী কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা
কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, এইবার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বারাকাতময় একটা জীবন ছিলেন, এত বারাকাতময় তার জীবনের আদর্শ ছিলেন, যার আদর্শ দেখে দাওয়াত করা লাগতো না, মেয়েরা এমনি ইসলামের সুশীতল ছায়া নিচে প্রবেশ করতেন। যার নাম ছাড়া খুতবা হয় না, জুমার সানি খুতবাতে প্রতি সপ্তাহে তার নাম উচ্চারণ করে নামাজ পড়তে হয়। আপনাদের ইমাম সাহেব কি পড়ে? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি খুতবায় পড়ে? এখন তো ইমাম সাহেবেরা মানে যত খুতবা শর্ট করতে পারে, ঠিক না, যত শর্ট করে খুতবা পড়তে পারে, নো নো নেভার। খুতবার ভিতরে 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লুকিয়ে রেখেছেন। এই তো ফাতিমাতুজ জোহরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ফাতিমা বিদআতুম মিন্নি, হে জগৎবাসী, আমার ফাতিমাতুজ জোহরাকে যারা ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো। আমার ফাতিমা হলো আমার হৃদয়ের একটি অংশ, আমার কলিজার একটি অংশ। আমার মা ফাতিমাতুজ জোহরাকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। আমার মা ফাতিমাকে যারা কষ্ট দেয় তারা আমি রাসূলকে কষ্ট দেয়। হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, ওই যে প্রথমে যে কথাটা বলতেছিলাম যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাসূল মক্কাতে উযু পানি পেলেন না, মক্কাতে রাসূল সমর্থন পেলেন না। হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বপ্রথম মদিনার মেয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফায়াত করে তারা বাড়ির মধ্যে জায়গা দিয়েছে। রাসূলকে ভালোবাসতেন তারা, রাসূলকে এত ভালোবাসতেন মেয়েরা রাসূলকে কলিজার টুকরো পর্যন্ত দান করে দিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মা এসে 6 মাসের দুধের শিশু নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি বলছেন, মা তোমার এই বাচ্চাকে জিহাদের ময়দানে নিলে আমার কি লাভ হবে মা, আর তুমি বা কি কৃতজ্ঞ হবে? মহিলা ডাক দেয়া বলি, নবী গো আমি জানি আমার সন্তানকে দিয়ে জিহাদের ময়দানে কোনো কাজ আপনার হবে না। আপনিও জানেন আমার সন্তানকে দিয়ে জিহাদের ময়দানে নিয়ে আপনার কোনো কাজ হবে না। তবে গো নবী, জিহাদের ময়দানে আপনার গায়ের দিকে যখন তীর নিক্ষেপ করবে কাফের বেঈমানেরা, নবীজি গো আপনার দিকে যখন তীর আসতে থাকবে, নবী গো আমার সন্তানটাকে ঢাল বানায়া জিহাদের ময়দানে আপনি কাজে লাগাবেন। আমার সন্তানের গায়ে তীরের আঘাত লাগবে, আমার সোনা নবীর গায়ে যেন তীরের আঘাত না লাগে। ভালোবাসতেন তেনাকে মহিলারা, খুব ভালোবাসতেন। হিজরত করে মদিনায় যেদিন চলে যাবেন, হিজরত করে মদিনাতে যাওয়ার পথে 13 দিন 13 রাত নবীজি উটের পৃষ্ঠারোহণ করে চলে গেলেন মদিনার দিকে। মদিনার দিকে যাওয়ার পরে মদিনা থেকে যেন রে মদিনাতে খবর ছড়িয়ে দিলেন, কি চাও? আমরা একটা তথ্য পেয়েছি, মক্কা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার চাঁদ যেন আজকে মদিনাতে উদয় হয়েছে। নবী যখন হিজরত করে মদিনায় যাবেন, তার পূর্বে 1 নয় 2 নয় অজস্র সাহাবায়ে কেরামকে নবী 6 মাস আগে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন, যাও তোমরা মদিনাতে আমি নবীর দ্বীনের দাওয়াতটা তোমরা পৌঁছাও, পৌঁছে তোমরা আমি নবীর জন্য একটা রাস্তা বানায় দাও। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। মদিনায় যখন তিনি চলে যাচ্ছেন, মদিনার উপকণ্ঠ
পৌঁছে গেল। মদিনার উপকণ্ঠে পৌঁছে যাবার পরে এবার